2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে চালানো অভিযান কি কেবলই উচ্ছৃঙ্খল নির্মূল ছিল নাকি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ? দীর্ঘ এক যুগ পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাক পড়েছে দুই প্রভাবশালী সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার। আগামী 14 মে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউটর গাজী MH তামিমের দাবি, 71 টেলিভিশনের মাধ্যমে শুরু থেকেই হেফাজতের কর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রচার করছিলেন মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা জনমতকে বিভ্রান্ত করে সেই পৈশাচিক অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই তালিকায় কেবল সাংবাদিকরাই নন, আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনিও। অভিযোগ রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক মহলে সেই রক্তক্ষয়ী অভিযানকে উচ্ছৃঙ্খল দমনে সাধারণ ব্যবস্থা হিসেবে প্রচার করে আসল সত্য গোপন করেছিলেন। এই মামলায় ইতোমধ্যেই কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও শাহরিয়ার কবির। মামলাটি এখন অধিকতর তদন্তানাধীন। আগামী 7 জুন জমা দেওয়ার কথা রয়েছে চূড়ান্ত প্রতিবেদন। ট্রাইব্যুনালে আগামী 14 মে শুনানির দিকেই তাকিয়ে আছে এখন দেশ। সত্য প্রকাশিত হবেই। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।